সালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মহান রব্বুল আলামিনের রহমতে আমিও ভালো আছি। আমরা দেখতে দেখতে ২টা পর্ব শেষ করলাম। ৩য় ধাপে হাঁটি, হাঁটি পা, পা করে চলে আসলাম। আমরা ফার্স্ট পর্বে শিখেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি, ২য় পর্বে ফাইল মেনু এবং হোম মেনু পরিচিতি এবং থার্ড ক্লাসে আমরা শুধুমাত্র ইনসার্ট নিয়ে কথা বলবো। ইনসার্টটা অনেক বড়, দেখতে পাচ্ছেন তো, এর রাজ্যটা অনেক বড়। এ একটা নবাবের কাণ্ড কারখানা এখানে। সো হাসি মজা নিয়েই আমরা টিউটোরিয়াল ক্লাসগুলো করব এবং হাসি মজা নিয়েই হৃদয়াঙ্গন করব। কথাটা মাথায় রেখে ক্লাসটা শুরু করা যাক। সো আপনাদের সাথে আছে আমি তানজিল আহমেদ, রিমার্কেবল তানজিল থেকে। আর বকবক নয়, চলেন শুরু করি। সো দেখতে পাচ্ছেন আমি ইনসার্ট মেনুতে অলরেডি ঢুকে ফেলেছি। আপনারা ওয়ার্ডটি ওপেন করে ইনসার্ট মেনুতে ক্লিক করে নিন। দেন এখানে আমাদের কিছু অপশন আছে। ফার্স্ট আমরা টেবিলে যাব। টেবিল টেবিলে এখানে ক্লিক করলে ইনসার্ট টেবিল, আপনি এখান থেকে টেবিলগুলো বেছে নিতে পারেন। এখানে লিখলে আপনার যেই প্রস্থে যাবে এই লম্বালম্বি, আর সরি, এই প্রস্থে নিলে প্রস্থে যাবে, দৈর্ঘ্যে নিলে দৈর্ঘ্যে যাবে। আমি যে কয়টা নেবেন সেই কয়টা যাবে এখান থেকে। সাপোজ দেন আমি এখানে কয়টা নিলাম, এই কয়টা চলে এসছে। এটাকে কাটার জন্য এই সিলেক্ট অপশনে ক্লিক করব, দেন এখানে কাট করে দিলেই চলে যাবে। এরপর আমি টেবিলে আরেকটা অপশন দেখাবো, ইনসার্ট টেবিল। ইনসার্ট টেবিলে ক্লিক করলে আপনি কাস্টম সাইজের টেবিল নিতে পারবেন। এখানে আপনি কয়টা নেবেন দেখেন, 22/2 নিব আমি। তো 22/2 চলে আসবে। 22টা হচ্ছে প্রস্থে আসছে আর 2টা আসছে দৈর্ঘ্যে। সো উপর কাটটা প্রস্থ, নিচ কাটটা দৈর্ঘ্য। দেন আমাদের ড্র টেবিল আপনাকে বলবে, আপনি এখান থেকে টেবিলটাকে ড্র করতে বলবে। আপনি কিভাবে ড্র করবেন সেটা আপনার ব্যাপার। এখান থেকে টেবিলটা আপনি ড্র করে নিতে পারবেন। ওকে, ড্র টেবিল থেকে আপনার ইচ্ছা মতো টেবিলগুলা ড্র করে নিতে পারেন। ড্র টেবিলের পরে এখানে আমি কিছু অপশন দেখতে পাচ্ছি। ভিউ গাইডলাইন্স। গাইডলাইন্সটা কি? আপনাকে বলবে তুমি এইভাবে ড্র করো বা এইভাবে ড্র করো। অবশ্য বলতেও পারে। দেন আপনাদের আরেকটা আছে, আমি এখানে ডিজাইন। দেন ইরেজার অপশন। ইরেজারে ক্লিক করলে আপনার এই যে যেগুলা দিয়েছেন এগুলা মিশে যাবে। ওকে, ইরেজার এটা মিশানোর জন্য। দেন ডিলেট অপশনে ক্লিক করলে, ডিলেট সেলস ক্লিক করলে, শিফট সেলস, ওকে, অলরেডি এটা ডিলেট হয়ে গেল। সিলেক্ট করে ডিলিট সেলফে ক্লিক করে এটা ডিলেট হয়ে যাবে। ওকে, দেন আমাদের আরো অপশন ছিল, সেই অপশনগুলো কি কি একটু দেখে আসি। দেন ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। ওকে, এইগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। হাইট, ওয়েট, এখানে আমরা হাইটে কতটুকু নিব, ওয়েটে কতটুকু নেব, এটার জন্য। দেন আমাদের এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অপশনে। সো আমি এটাকে একটু কাট করে দিই। দেন আমরা ইনসার্ট মেনুর টেবিলের আমাদের যে থার্ডটা, সেটা হচ্ছে এক্সেল স্প্রেডশিট। এটা আমাদের এক্সেল আমরা শেখাবো। আপনারা আমাদের সাথে এক্সেলও থাকেন, আশা করি ভালো হবে। সো আমি একটু টেবিলের একটু কালারিং করা শিখা দিই। সো এখানে আমি ইনসার্ট করব, প্রস্থে 5, দৈর্ঘ্যে নিব একটু কাটরে ভাই, ওকে, দৈর্ঘ্যে নিব 6, সরি 9। দেন ওকে করে দেব। এই যে এখানে আমি কালার করব, কালার অটোমেটিক চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন, কোন কালারটা নেবেন, কোন ডিজাইনটা নেবেন নেন। দেন এখানে ক্লিক করে এখানে পেয়ে যাবেন আপনার স্টাইল মতো অনেকগুলো শেপ কালারিং। দেন এখানে মডিফাই, আপনি মডিফাই টাইপ সেভেল, আপনি কোন ধরনের কালারিং মডিফাই করবেন। এখানে নিউ ডকুমেন্ট নাকি টেবিল ফরম্যাট এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, গ্রে। সো এখানে চেঞ্জ হয়ে গেল। এভাবে টেবিল ফরম্যাটটা এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনার পছন্দ, আপনার পছন্দ আমার পছন্দ তো এক না। আপনার পছন্দ আমার চেয়ে শতগুণে ভালো। ওকে, সো এটা ছিল আমাদের ইনসার্ট মেনুর টেবিলের কাজ। টেবিলের পর এবার পিকচারের কাজ। এখান থেকে আমি কিভাবে পিকচার আনবো, এই জন্য পিকচারে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার কোথায় পিকচার আছে সেখান থেকে পিকচার নেবেন। আমার পিকচার মেনুতে আমার পিকচার আছে। সো আমি এখান থেকে আমার একটা পিকচারটাকে ওপেন করে নেব। সো এখান থেকে পিকচারটাকে ওপেন করলাম। দেন এখানে পিকচার হলো। তখন আমাদের এখানে পিকচারে কিছু কাজ আছে, দেখতে পাচ্ছেন। এখানে বলেছে কালার। পিকচারের কালারটা কি দিবেন, এরকম কালার করে নিতে পারেন। এখান থেকে পিকচার কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। সো এছাড়া আর্টিস্টিক ইফেক্টস দিয়ে আপনি পিকচারটাকে আর্টিস্ট করে নিতে পারেন। আর্টিস্টিক ইফেক্ট দ্বারা আর্ট করা যাবে। সো আমি এখানে একটা আর্টিস্টিক ইফেক্ট দিয়ে দিলাম। দেন চেঞ্জ পিকচারে ক্লিক করলে এখান থেকে আপনি চেঞ্জ পিকচার করে নিতে পারবেন। ওকে, এখানে আপনি যদি অফলাইনে ওয়ার্ক করতে চান অফলাইনে করতে পারবেন, বা অনলাইনে করতে চান অনলাইনে করতে পারবেন। দেন এখানে অপশন আমাদের কিছু আসছে যে পিকচার স্টাইলস। এখানে আপনি কোন ধরনের পিকচার স্টাইল দিবেন, এভাবে আমি কি পিকচার স্টাইল দিবেন, নাকি এভাবে দিবেন, নাকি এভাবে, নাকি এভাবে, আপনার ইচ্ছা মতো একটা স্টাইল দিয়ে নিলেন। দেন এখানে পিকচার বর্ডার, পিকচার বর্ডারের কালারটা কিরকম দেবেন। দেন এটা হচ্ছে পিকচার ইফেক্ট, কি ধরনের ইফেক্ট দিবেন।
প্রিসেটে গেলে আপনি এটা এমন থাকবে। দেন এখানে প্রিসেটের উপর শ্যাডো, কি ধরনের শ্যাডো দিবেন এখানে শ্যাডো শো করবে। দেন রিফ্লেকশনে গিয়ে আপনি কি ধরনের রিফ্লেকশন, গ্লো দেখাবে, সফট এজে এখানে সফট আকারের একটা দেখাবে। দেন এখানে আরো 3D লেভেল আছে, যা যা আছে এটা আপনারা নিজেরা দেখে নেবেন, দেখে নিলে এটা পেরে যাবেন। ওকে, এতটাও নয়। দেন পিকচার লেআউটে ক্লিক করলে এখানে আপনি পিকচারের সাথে এমন কিছু অপশন পাবেন এখানে লেখার জন্য। সো আমি এখানে লিখলাম, এনার নামটা লিখলাম, এর নাম আমার বড় ভাই আব্দুর রউফ। সো লিখলাম, দেখেন আব্দুর রউফ। দেন এন্টার চাপ দিলাম। দেন আবার চাচ্ছে, আমি লিখলাম হি মাই, লিখে দিই মাই ব্রাদার। ওকে, দেন এন্টার চাপবেন, এখানে আবার চাচ্ছে। সো আমি এখানে আজেবাজে কিছু লিখে দিই, দেন লিখতে থাকেন। ওকে, আর কিছু লিখবো না ভাই, তোমাকে এখান থেকে কেটে দিলাম। দেন দেখেন আমার এখানে পিকচারের সাথে কিন্তু এইগুলো লেখা উঠে গেছে। কি একটা ভালো জিনিস না? দেন কালার যদি এটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে এটার কালারও চেঞ্জ করে নিতে পারেন। ওকে, আপনার ইচ্ছা মতো কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এরপরের কাজটা আসলো আমাদের পিকচার। এই পিকচারটাকে আমি যেভাবে সরাবো, সরানোর জন্য সরাসরি আমরা ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার জন্য আমাদের এখন পজিশনে যাব। পজিশনে যাওয়ার পর আমাদের আগে ওয়ার্প টেক্সট করে নিতে হবে। ওয়ার্প টেক্সট কি করতে হবে? ওয়ার্প টেক্সটে ক্লিক করতে হবে। ওকে, সো ওয়ার্প টেক্সটে ক্লিক করার জন্য এখান থেকে আমাকে এই পিকচারটাকে একটু আরো একবার কন্ট্রোল অল্টার জেড মারতে হবে। এটা করলে এটা করার আগে আপনাকে ওয়ার্প টেক্সটটা করে নেবেন। ওকে, কন্ট্রোল অল্টার জেড আমি মারলাম। ওকে, মারছি। দেন এখান থেকে ফরম্যাট, দেন এখান থেকে ওয়ার্প টেক্সট, দেন স্কোয়ার করে নিতে পারেন। স্কোয়ার করলে আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারেন। অথবা এখান থেকে আমরা ওয়ার্প টেক্সটে গিয়ে দেখতে পাচ্ছেন বিহাইন্ড টেক্সট, অর্থাৎ টেক্সটের আগে থাকবে, সরি পরে থাকবে, এবং ইনফ্রন্ট টেক্সট টেক্সটের আগে থাকবে, যে কোনো একটা করে নিতে পারেন। সো আপনাদের ইচ্ছা মতো। সো এভাবে আমরা টেক্সটকে ওয়ার্প টেক্সট করে নড়াচড়া করতে পারি, মুভিং করতে পারি। এরপরে আমাদের যেটা, সেটা হচ্ছে পজিশন। দেন এখানে আপনি পজিশন কোন জায়গায় নিয়ে যাবেন, মাঝখানে, সাইডে, মানে সরি লেফটে, রাইটে, ডাউনে, নাকি মিডল টার্মে, নাকি কোন জায়গায় নিয়ে যাবেন, এখানে মোর লেআউট অপশন গেলে এখানে আর অপশন পাবেন, আপনি এখান থেকে দেখে নিন। সো দেখে নিতে বলতেছি মানে এই যে নয়, আমি যদি শেখাই এভাবে অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আপনি একবার দেখলেই আপনি অত্যন্ত ট্যালেন্ট একজন মানুষ, আপনি অবশ্যই পেরে যাবেন। ওকে, ইনসার্ট মেনুর কাজটা কিন্তু অনেক বড়। সো আমার এখানে পিকচার আনাটা শেষ হয়ে গেল অলরেডি। পিকচার আনার পরে আমরা এখন যাবো অনলাইন পিকচার্স। এখান থেকে অনলাইন পিকচার্স নিয়ে আসতে পারবেন। সো এখানে সার্চে বিংয়ে ক্লিক করবেন। সার্চে বিংয়ে ক্লিক করবেন, আমি সাপোজ ধরে নেন আমি নিব এখান থেকে বাংলাদেশ। বাংলাদেশ লিখলে এখান থেকে আমার বাংলাদেশ লিখি, দেখেন বাংলাদেশ। ওকে, আমি এখান থেকে বাংলাদেশ লিখে সার্চে ইন্টার বারে ক্লিক করে দিবেন অথবা সার্চ বারে ক্লিক করে দিবেন। দেন দেখেন এখানে বাংলাদেশের পতাকা, মানচিত্র, আরো কি কত কি আসছে, এখান থেকে আপনি বসাতে পারেন। দেন এখান থেকে ঠিক একই রকমের পার টেক্সট স্কোয়ার করে মুভিং এর জন্য করে নেন। দেন এখান থেকে ওইভাবে একইভাবে এটাকেও করে নিতে পারবেন। ওকে, এখানে আমরা আরেকটা অনলাইন পিকচারের অপশন দেখলাম, সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ পার্সোনাল। আপনার ওয়ান ড্রাইভে যদি কিছু থাকে সেক্ষেত্রে এখান থেকে ব্রাউজ করে নিয়ে নিতে পারেন। সো আমার ওয়ান ড্রাইভে এখন বর্তমানে কিছু নাই ভাই, আমি শো আপনাকে দেখাচ্ছি না। সো দেন আমি আবারও চলে গেলাম আমার ওয়ার্ডে, দেন এটা কেটে দিলাম। সো এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে শেপস। এটা হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজে আসে। এটার অনেকগুলো ভিডিও বানাতে হবে। সো এই ভিডিওতে শুধুমাত্র কিছু দেখাচ্ছে। আপনার বৃত্ত লাগলে এখান থেকে বৃত্ত শেপ নিতে পারেন, বা তারপরে একটা শেপ নিয়ে আপনাদের দেখে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো আমাদের শেপ নিয়ে নিন। ওকে, সো এখন আমি এখানে দেখে দিব শেপের কালারের জন্য। এখানে সরি শেপ ফিলের অপশনটিতে আপনি শেপ ফিল কালার কোন কালার দিবেন এখান থেকে ইউজ করে নিতে পারেন। আউটলাইনে কোন কালার দিবেন, আমি রেড দিবেন না কি দিবেন সেটা আপনার ব্যাপার। সো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন শেপ ইফেক্ট আপনি কোন ধরনের 3D রিঅ্যাকশন দিবেন, দেখেন এরকম দিলে আপনি এরকম দিতে পারেন। সো এটা হচ্ছে আপনার। দেন আমি এরকম এখন দিতে চাচ্ছি না, আমি প্রেসেট করব। ওকে, দেন এখানে একটা অপশন আসছে এডিট শেপ। এডিট শেপে ক্লিক করলে এডিট পয়েন্ট পাবেন, বা চেঞ্জ শেপে ক্লিক করলে এখান থেকে আপনি শেপটাকে চেঞ্জ করে নিতে পারবেন, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে এডিট শেপস, এখন এডিট পয়েন্টস, আমরা এডিট পয়েন্টসে ক্লিক করি, এখান থেকে পয়েন্টগুলো আপনি নড়াচড়া করে আপনার মতো একটু নিয়ে নিতে পারেন। আমি এটাকে এরকম করে নিয়ে একটু ট্রাপিজিয়াম সিস্টেম বানিয়ে নিতে পারেন, বা টপ সিস্টেমও এখান থেকে, বা বালতি সিস্টেমও বেনে নিতে পারেন। ওকে, এরপরে ইন্টার মেরে দেন।
সো আমার এটা আগের মতো অবস্থায় চলে আসলো। দেন আমরা এখান থেকে আবার ফরম্যাটে চলে যাই। এখান থেকে ফরম্যাটে যাওয়ার পর যদি আপনি এখানে টেক্সটের মধ্যে এর মধ্যে যদি কিছু লিখতে চান, সেক্ষেত্রে যে আমার দেখতে পাচ্ছেন চিহ্নটা উঠে আসছে। সো আমি এখানে লিখবো TA। ওকে, আমি লিখছি, অনেক কিছুই দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা, এখন আপনাদের দেখাই। সো এর জন্য আবার এখানে ক্লিক করবেন। দেন এই যে আমি এখানে একটু বাইরে নিলাম, ওটা রো অ্যাকশন। সো আমি এখানে ক্লিক করে সিলেক্ট করেই মাউসের রাইট বাটনে একটা ক্লিক, দেন এখান থেকে বড় করে নিতে পারেন। লেখাটাকে আমি একটু বড় করে দিলাম। সো কালারটাও দেখতে পাচ্ছেন। ফন্ট স্টাইলটাকে পারলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আন্ডারলাইন ওই সব কিছু আপনি এখান থেকে করে নিতে পারবেন। সো এরপরের যে অপশন সেটা হচ্ছে আমাদের অ্যালাইন টেক্সট আছে। অ্যালাইন টেক্সট মানে এটা টেক্সটটা কোন জায়গায় রাখবেন, টপে, মিডলে বা বটমে, এখান থেকে সেটা করে নিতে পারবেন। ওকে, সো এরপরে আমাদের এটা হচ্ছে ওয়ার্প টেক্সট, টেক্সটটাকে সরানোর জন্য। তো আমরা ওয়ার্প টেক্সটের ব্যবহার শিখেছি, আপনাদের এখানে আর দেখাচ্ছি না। এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে ওয়ার্প টেক্সটের পরে গ্রুপিং করা। আমি এই দুটাকে টেক্সট কিন্তু এখন আমার গ্রুপিং আকারে আছে, হ্যাঁ। সো আমি যদি সরি এটাকে ওয়ার্প টেক্সট করে নিতে হবে। আপনারা আপনারা দেখেন এখানে ওয়ার্প টেক্সটে ক্লিক করেন, দেন এখান থেকে আমরা স্কয়ার ক্লিক করে এটা ওয়ার্প টেক্সট হয়ে গেল। দেন আমি এটাকে যেখানে ইচ্ছা নড়াতে চড়াতে পারবো। সো এটা নড়তেছে, চড়তেছে, সব করতেছে। বাট একটা প্রবলেম আছে, আমার শেপ কাটলাম, এটাও কাটলাম। সো আমি কন্ট্রোল অল্ট জেড মেরে চলে আসি। কন্ট্রোল অল্ট জেড মানে আনডু, মনে রাখবেন আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য। সো এই যে এই শেপটা আছে, আমি এখান থেকে আলাদাভাবে লেখার জন্য কিছু নিতে চাই। এই জন্য কি করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন, এটাকে নিতে হবে। এটাকে বলা হয় টেক্সট বক্স। সো টেক্সট বক্স নিয়ে এখানে আপনি লিখবেন, আমার নাম লেখেন না বা আপনার নাম লেখেন। সো যেটা আপনার ইচ্ছে চাই লিখে দিন। দেওয়ার পর এখানে ক্লিক করে লেখাটাকে আমরা বড় করে দিই একটু। সো এখন আমি যদি এটা নিয়ে আসি তাহলে ওটা আসতেছে না। তো আমি দুটাকে কিভাবে গ্রুপ করব, গ্রুপ করার জন্য সরাসরি কিবোর্ডের কন্ট্রোল চাপবেন। কিবোর্ডের কন্ট্রোল চাপে এখানে একটা ক্লিক করবেন, দেন এই বৃত্তটাকে একটা ক্লিক করবেন, দেন কন্ট্রোল ধরেই এখানে কন্ট্রোল ধরেই ওই শেপের মধ্যে একটা ক্লিক করবেন। আবারও দেখাচ্ছি, দেন এখানে কন্ট্রোল ছেড়ে দিয়ে শেপের মধ্যে একটা ক্লিক, দেন এখানে গ্রুপ অপশনে ক্লিক করবেন, দেন গ্রুপে ক্লিক করে দিবেন। দেন দেখেন দুটো একসাথে নড়তেছে, চলতেছে, সব করতেছে। আনগ্রুপের জন্য ঠিক আছে, ওখানে ক্লিক করবেন মাউসের রাইট বাটনে। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক, গ্রুপে আনগ্রুপে ক্লিক করবেন, আনগ্রুপ হয়ে গেল। দেন আবার গ্রুপ, আমি এখানে আবার গ্রুপে ক্লিক করব, ওই একই সিস্টেমে গ্রুপ হয়ে গেল। সো এটা ছিল আমাদের শেপ মেনুর কাজ। শেপ মেনুর কাজে মোটামুটি এইটুকুই। আপনাদের অন্যান্য শেপ দিয়ে আপনারা কাজ তৈরি করে নিতে পারেন এখান থেকে অনেক ধরনের। আপনাদের মাথায় শুধু আইডিয়া থাকতে হবে, আইডিয়া শক্তি থাকলেই এই একটা দেখে দিলাম, একটা দিয়ে অনেক কিছু আপনি তৈরি করে নিতে পারবেন। ওকে, সো এরপর আমাদের শেপ মেনুর ইনসার্ট মেনুর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে, এখানে আমি কাট করে দিই। এখানে স্মার্ট আর্টে গিয়ে আমি কি পাবো, এই যে আমি যেই লিসেনিং গুলো আমাদের সায়েন্স ক্লাসে বা আর্টস ক্লাসে আমাদের যেগুলা লাগে, সো এখানে আমাদের ক্লাস যারা করাই সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি। সাপোজ এখানে আমি লিখবো নজরুল, কবি নজরুল, কাজী নজরুল ইসলামের নাম সবাই শুনেছেন হয়তো। নজরুল ইসলাম ব্রন কত সালে, এখানে স্টুডেন্টসদের প্রশ্ন করতেছে, বা এখান থেকেও নিতে পারেন ওনার ব্রন কত সালে বা জন্ম কত সালে, আর এখানে মৃত্যু কত সালে, ব্রন অ্যান্ড ডেট। স্টুডেন্ট যে শেখাচ্ছেন আপনি, বা আপনি কোনো একটা অফিস কাজ করতেছেন, সেক্ষেত্রে এটা লাগে কিন্তু। ওকে, আপনারা একটা একটা করে শেপ ব্যবহার করেন, এখান থেকে স্টাইল ব্যবহার করেন। আমি শুধু দেখানোর জন্য করতেছি ব্রন ডেট অ্যান্ড এখানে অ্যাওয়ার্ডস। ওকে, অ্যাওয়ার্ডস আমি দিলাম। আপনি বেড়াতে চাইলে ইন্টার মারলেই বের হয়ে যাবে আরেকটা একটা করে। ওকে, সো আমি বাড়াতে চাচ্ছি না, দেন এখানে ক্লিক করে দিচ্ছি আমি, দেন এখান থেকে কেটে নিচ্ছি, দেন আমি এখান থেকে কাট করে দিচ্ছি এটা। সো এটা ছিল আমাদের ইনসার্ট মেনুর স্মার্ট আর্টের কাজ। স্মার্ট আর্টের পর চার্টস এর কাজ। চার্ট দিয়ে আমি এখানে চার্ট তৈরি করে নিতে পারি। আপনি কি ধরনের চার্ট নেবেন, এই আপনি যদি গোলাকার চার্ট নেন তাহলে আমাদের পি তে ক্লিক করতে হবে, লাইন আপ চার্ট নিলে লাইনে ক্লিক করতে হবে, কলাম চার্ট নিলে কলামে ক্লিক করতে হবে, টেমপ্লেটস, দেন এখানে এটা আমরা যেটা দেখছি সেটা টেমপ্লেটস। ওকে, বার টাপস নিলে বারে, এরিয়া টাপস নিলে
সরি এরিয়া চার্ট নিলে এরিয়াতে যে ধরনের চার্ট নেবেন সেখানে ক্লিক করবেন। সো আমি একটা এরিয়া চার্ট নিয়ে দেখাই। এই যে আমার এরিয়া চার্ট, একটু লোডিং নিচ্ছে, ওয়েট করুন। সো আমার এরিয়া চার্টটা এসছে। আপনি এখন এখানে আপনার পছন্দের মতো আপনি এখানে এক্সেল স্প্রেডশিটে তো আপনি কত সংখ্যা বসাবেন সেটা আপনার ব্যাপার। সো আপনি এখানে কত সংখ্যা বসাবেন সেটা এখন আপনার বাসার আপনার ব্যাপার। ওকে, আপনি সো বসিয়ে নেবেন আপনার পছন্দের মতো সংখ্যাটা। আমি এখান থেকে বসিয়ে নিলাম 44। সো তাই এন্টার মেরে দিলাম। এভাবে আপনি বসে নেন, দেখেন চার্টটা বেড়ে গেল, উঠে গেল। সো এভাবে আপনি চার্ট তৈরি করতে পারেন। সো আমি চার্টটাকে ডিলিট করে দিচ্ছি। ওকে, পুরো চার্টটাকে আমি কাট করে দিচ্ছি। সো আমার ইনসার্ট মেনুর চার্টের কাজটা গেল। এইবার আমরা শিখবো স্ক্রিনশটের কাজ। আমরা একটা স্ক্রিনশট নিব। সো এর জন্য স্ক্রিনশটে ক্লিক, দেন এখান থেকে স্ক্রিন ক্লিপিং, দেন আপনি এখানে যেখান থেকে যাবেন এখানে স্ক্রিন এটা ক্লিক করলেই এই স্ক্রিনশটটা এখানে আমার চলে আসলো। ওকে, এখানে আমার স্ক্রিনশটটা চলে আসলো। দুঃখিত ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য, মনে হয় করোনা ধরেছে। সো দুঃখিত, আমি হাসি মজা দিয়ে এসব তোমরা শিখতেছি। দেন এখানে আপনি পিকচারটা স্ক্রিনশটটা ওই পিকচারের মতোই এডিট করে নিতে পারেন। এরপরে আমাদের আসছে যেটা, সেটা হচ্ছে অ্যাপস ফর অফিস। এটা হচ্ছে অফিসের জন্য, এটার দরকার নাই। দেন অনলাইন ভিডিওতে ক্লিক করলে আপনি অনলাইন থেকে কিছু ভিডিও নিতে পারেন। সো আমি অনলাইন থেকে একটু ভিডিও নিব, আমার চ্যানেলেরই ভিডিও নেই, কি বলেন? আমি এখানে লিখি আমার চ্যানেলের নাম, দেখা যাক আসে নাকি। আমি অত ফেমাস ব্যক্তি নই, সো নাও আসতে পারে, করা যাচ্ছে না, বলা যাচ্ছে না। দেন এন্টার করে দিবেন। আমার চ্যানেলে ভিডিওটা আসে নাই, আসবে, এখন আসবে। আমার আগের চ্যানেলের নামটা দিয়ে দেখেন, আগে যে নামটা ছিল সেই নামটা যদি দিই অবশ্যই অবশ্যই একে আসতেই হবে, না আসলে এর কোবান আছে। সরি, যে আর হবে। ওকে, আমি এটা ডাউনলোড করে নিলাম, আমারটা যেহেতু আসেনি, নো প্রবলেম। সো এই যে ভিডিওটা আমার এখানে ডাউনলোড হলো, প্লে বাটনে ক্লিক করলে ভিডিওটা কিন্তু আমার প্লে হবে। আপনারা সাউন্ড শুনতে পাবেন না, আমি ডেস্কটপ সাউন্ডটা কিন্তু অফ করে রেখেছি। একটু লোডিং নেবে, ওয়েট করুন। দেখতে পাচ্ছেন লোডিংটা নিচে। তো এই লোডিং এর মধ্যে আপনারাও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসুন। সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি একটু দুঃখ পাবো। আর আমাকে দুঃখ প্লিজ দিবেন না। আপনাদের জন্য এত কিছু করতেছি, আপনারা যদি আমাকে দুঃখ দেন তাহলে কেমন লাগে? ওকে, আপনারা এভাবে করে নেবেন, এটাকে অনেক সময় নেবে। এই বেটা সোল অনেক সময় নিচ্ছে। তো তোর সময় আমার দরকার নেই ভাই, তোর সময় আমার দরকার নাই। আমি আমার পরের স্টেপে চলে যাব। ওকে, এটা ইউটিউবে যেহেতু, তো আমি ইউটিউবের ভিডিও এখানে, অনলাইন ভিডিও এখানে কেটে দিলাম। দেন ডোন্ট সেভ করে আমি চলে আসলাম, এখান থেকে বের হয়ে আসলাম। ইয়েস, সো আমি চলে আসলাম। আমি আবার একটু দুঃখিত, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতেছি। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডটি আমি আবার ওপেন করলাম। দেন এখানে আবার ইনসার্ট মেনুতে চলে আসলাম। দেন এখানে এবার আমাদের আসছে টেক্সট বক্স। টেক্সট বক্সে আপনাদের দেখাই দিছি টেক্সট বক্স। এখান থেকে টেক্সট বক্স নিয়ে আপনি বইয়ের পেজ কভার করতে পারেন, এখানে টেক্সট টেক্সট লিখে। দেন এখানে আমাদের ইনসার্ট মেনুর পরবর্তী যে কাজগুলা, ওয়ার্ড আর্ট। এখানে ওয়ার্ড আর্টে আপনি অনেকগুলো ওয়ার্ড আর্ট দিতে পারেন। সো ওয়ার্ড আর্টটা আমি একবার দেখিয়ে দিই, আমি নিলাম। সো আপনার এই ধরনের ওয়ার্ড আর্ট গুলো এখানে চলে আসবে, ওয়ার্ড গুলো লেখা উঠবে। সো এরপরে আমাদের এইটুকুই কাজ ছিল মোটামুটি ইনসার্ট মেনুর এরপরে আর কোনো কাজ নাই। অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে ইনসার্ট মেনুর, কিন্তু আপনার আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং চ্যানেলটাকে সাপোর্ট দিবেন আগের মতোই। এবং একটাই কথা, প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি ফ্রিতে কিছু জিনিস দিচ্ছি, আপনারাও আমাকে কিছু জিনিস দেন। আমার জন্য না করলে আর নিজের জন্য করুন। 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ুন। 5 ওয়াক্ত একদিনে না হলেও আজকে 1 ওয়াক্ত পড়ুন, কাল 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত করে 5 ওয়াক্ত নামাজটা ধরুন। যারা মুসলমান ধর্ম প্রাণ ভাই তাদেরকে অনুরোধ করতেছি, আর যারা অন্যান্য ধর্মাবলম্বী নিজেদের ধর্মটাকে ভালো বেশি বেশি পালন করার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। অবশ্যই অবশ্যই তানজিল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার রিমার্কেবল তানজিল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনার দেশ দশের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।